এখন আমাদের খেয়াল রাখতে হবে এই টবের মাটিটা যেন সম্পূর্ণ শুকিয়ে না যায়, একদম যেন খটখটে শুকনো না হয়ে যায়, মাটিটা যেন একটু ভিজে ভিজে থাকে, মাটিতে যেন ময়েশ্চার থাকে। নমস্কার বন্ধুরা, শুভদীপ ফর গার্ডেনিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ কোনো ফুল গাছ বা ফল গাছের ভিডিও নিয়ে আলোচনা করব না, আজকে আলোচনা করব একটা ইনডোর প্ল্যান্ট, হাউস প্ল্যান্ট নিয়ে। বন্ধুরা, এই দেখুন গাছটা, এর পাতাগুলো কত সুন্দর, পাতার মধ্যে যে ডিজাইনটা কতটা অদ্ভুত। তো এই গাছটাকে আপনি আপনার পড়ার ঘরে, বসার ঘরে রাখতে পারেন বা ব্যালকনিতে রাখতে পারেন, যেখানে সরাসরি রোদ্দুর আসে না সেরকম জায়গাতে আপনি এটাকে রাখতে পারেন, বা আপনার জানলার কাছে এটাও রাখতে পারেন। খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, আর এর জন্য কিন্তু খুব বেশি পরিচর্যারও দরকার হয় না, খুব বেশি খাবারের দরকার হয় না, এবং খুব বেশি অসুখ বিসুখও কিন্তু এই গাছে হয় না। আর যেসব বন্ধুর বাড়িতে রোদ্দুর একটু কম আসে, যারা ফ্ল্যাটে থাকেন, তাদের জন্য এই গাছটা কিন্তু একদম পারফেক্ট। বন্ধুরা, এটা হচ্ছে ফিলোডেন্ড্রন প্রজাতির একটা গাছ, এর নাম ফিলোডেন্ড্রন বার্কিন। তো এই গাছটা প্রতিস্থাপনের জন্য আমাদের আদর্শ মাটি তৈরি করে নিতে হবে। তো এর আদর্শ মাটি তৈরি করার জন্য আমাদের লাগবে 1 বছরের পুরনো গোবর সার 2 ভাগ বা ভার্মি কম্পোস্ট 2 ভাগ অথবা পাতা পচা সার 2 ভাগ। সেই সাথে সাথে লাগবে গার্ডেন সয়েল 1 ভাগ, আপনার হাতের কাছে যে মাটি আছে সেই মাটি 1 ভাগ, কোকোপিট অবশ্যই খুব ভালো করে জলে ধুয়ে নিতে হবে 1 ভাগ, এবং হচ্ছে সাদা বালি 1 ভাগ। আপনি যদি সাদা বালি না পান তাহলে সরু লাল বালি দিলেও হবে। এইগুলো একসঙ্গে মিশিয়ে নিলে এর আদর্শ মিডিয়া কিন্তু তৈরি হয়ে যাবে। আরেকটা জিনিস কি, আপনি যদি এই গাছটাকে আপনার ঘরের মধ্যে সারাক্ষণ রাখতে চান, আপনার বসার ঘরে বা পড়ার ঘরে জানলার পাশে যদি রাখতে চান, সেক্ষেত্রে অন্যভাবে আপনি মিডিয়া তৈরি করতে পারেন, সয়েলেস একটা মিডিয়া। সয়েলেস মিডিয়া তৈরি করতে গেলে আপনাকে 3টে জিনিস লাগবে। এক হচ্ছে কোকোপিট 1 ভাগ, সাদা বালি 1 ভাগ বা লাল বালি, সরু বালি আর কি 1 ভাগ, এবং হচ্ছে কম্পোস্ট, সেটা কাউডাং ম্যানিওর হতে পারে, লিপ মোল্ড হতে পারে, অথবা ভার্মি কম্পোস্ট, যে কোনো একটা 1 ভাগ। এই 3টে উপাদান সমপরিমাণে মিশিয়ে তাতেও আপনি গাছটা প্রতিস্থাপন করতে পারেন। এখন আমি এই প্রত্যেকটা উপাদান ভালো করে মিশিয়ে নেব। দু ভাগ গোবর সার, সাদা বালি 1 ভাগ, নদীর সাদা বালি, মাটি 1 ভাগ, এবং হচ্ছে কোকোপিট 1 ভাগ। বন্ধুরা, এই ফিলোডেন্ড্রনটা প্রতিস্থাপনের জন্য যে মাটিটা আমরা তৈরি করছি, এই মাটিতে কম্পোস্ট সারের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণের আছে। কারণ এই গাছ হিউমাস রিচ সয়েল পছন্দ করে, সেই জন্য আমরা একটু বেশি পরিমাণের কম্পোস্ট সার এতে প্রয়োগ করেছি। তো মোটামুটি মাটিটা আমি তৈরি করে নিয়েছি। এবার এই মাটিতে আমরা গাছটা প্রতিস্থাপন করে দেব। আর প্রতিস্থাপনের জন্য আমি কিন্তু নিয়েছি একটা মাটির টব, 8 ইঞ্চি টব। টবের ড্রেনেজ সিস্টেম আগে থেকে তৈরি করে রেখেছি। প্রথমে অল্প একটু মাটি দিচ্ছি, ব্যাস। এবার গাছটা জাস্ট এখানে বসিয়ে সাইড থেকে মাটি দিয়ে দেবো। বন্ধুরা, গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেছে। এবার এতে ভরপুর জল দিয়ে দিতে হবে। প্রথম জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, ঠিক আছে? এমনভাবে জল দেবো যেন টবের নিচ থেকে যে ড্রেনেজ হোল আছে, ড্রেনেজ হোল দিয়ে জল কিছুটা বেরিয়ে যায়। বন্ধুরা, আমি গাছটা মাটির টবে লাগিয়েছি। আপনারা মনে করলে সিরামিকের টব বা প্লাস্টিকের টবেও কিন্তু গাছটা লাগাতে পারেন। যদি আপনি পড়ার ঘরে বা বসার ঘরে রাখেন, সেক্ষেত্রে ডিজাইন টবও ব্যবহার করতে পারেন। এই দেখুন বন্ধুরা, টবের নিচ থেকে ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে গেছে। এখন আমাদের খেয়াল রাখতে হবে এই টবের মাটিটা যেন সম্পূর্ণ শুকিয়ে না যায়, একদম যেন খটখটে শুকনো না হয়ে যায়, মাটিটা যেন একটু ভিজে ভিজে থাকে, মাটিতে যেন ময়েশ্চার থাকে। কারণ এই গাছ ময়েশ্চারটা কিন্তু খুবই পছন্দ করে। অতিরিক্ত বারবার জল দেওয়া যাবে না, কিন্তু মাটিটা যেন ময়েশ্চার থাকে। মাটির মধ্যে যদি ময়েশ্চার না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই গাছে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। তো সেই জন্যে সকল সময় লক্ষ্য রাখবেন যে যখন মাটিটা একটু শুকিয়ে যাবে, টপ সয়েলটা শুকিয়ে গেল, তখন কিন্তু আপনি জল দেবেন, মাটিটাকে শুকাতে দেবেন না, ঠিক আছে? আর সবথেকে ভালো হয় একটা ট্রে নিলেন, এরকম একটা ট্রের উপরে আপনি এই টপটাকে রেখে দিলেন,
এবার নিচে এই ট্রেতে আপনি জল দিয়ে রাখলেন, ঠিক আছে, এইভাবে ট্রেতে জল দিয়ে রাখলেন। এই ট্রেতে জল দিয়ে রাখলে এই জলটা ড্রেনেজ হোল দিয়ে মাটির মধ্যে ঢুকে যাবে এবং মাটির মধ্যে একটা ময়েশ্চার ভাব থাকবে। আপনাকে আর বারবার জল দেওয়ার দরকার হবে না। এবার আসি এই গাছে আমরা খাবার কী দেবো। দেখুন, আমি প্রথমে বলেছি এই গাছে কিন্তু খুব বেশি খাবারের দরকার হয় না। মাটির মধ্যে যদি জৈব পদার্থের পরিমাণ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তবু আমরা কি করব, এনপিকে 19-19-19 বা 20-20-20 যেগুলো ব্যালেন্স এনপিকে ওয়াটার সলেবল, এই এনপিকে প্রতি 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম ভালো করে মিশিয়ে আমরা টবের মিডিয়াতে দেব, অথবা এই যে ট্রেটা আমরা তলায় রেখেছি এই ট্রেতে আমরা দিয়ে দেবো। তাহলে কি হবে, এই সার মিশ্রিত জল টবের ড্রেনেজ হোল দিয়ে মাটিতে মিশবে এবং গাছ কিন্তু আস্তে আস্তে এই খাবারটা নিতে থাকবে, ফলে গাছের গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো থাকবে। বন্ধুরা, আরেকটি জিনিস করতে হবে, গাছটাকে সুন্দর এবং স্বাস্থ্যবান রাখতে গেলে আপনাকে অন্ততপক্ষে সপ্তাহে 1 বার করে জল দিয়ে খুব সুন্দর করে পাতাগুলো ধুয়ে ফেলতে হবে। কারণ এই পাতায় যদি ধুলোবালি পড়ে সেক্ষেত্রে দেখতে কিন্তু খুব বাজে লাগবে। সেই জন্য গাছের পাতাটা সকল সময়ের জন্য একদম পরিষ্কার করে রাখতে হবে, ঠিক আছে, একদম পরিষ্কার করে রাখতে হবে। এবার সেই গাছের পাতা হলুদ হয়ে গেলে আমরা কি করব, এর প্রতিকার কী, এবং গাছের পাতার এই শিরাগুলো যদি বাদামি বর্ণ ধারণ করে বা পুড়ে পুড়ে যেতে থাকে গাছের পাতার কিনারগুলো, সেক্ষেত্রে আমরা কি করব। দেখুন, গাছের পাতা হলুদ হয় দুটো কারণে। এক, অতিরিক্ত জল দেওয়ার কারণে এবং কম জল দেওয়ার কারণে, ওভার ওয়াটারিং এবং আন্ডার ওয়াটারিংয়ের জন্যে। ওভার ওয়াটারিংয়ের জন্যে কী হয়, এর যে ফিডিং রুটগুলো আছে এই রুটগুলো নষ্ট হতে থাকে এবং আস্তে আস্তে পাতা কিন্তু হলুদ হতে থাকে। তবে অনেক সময় কি হয়, গাছের নিচের যে পাতাগুলো, ধরুন এই যে পাতা, এই পাতাগুলো অনেক সময় বয়স হয়ে গেলে সেটা হলুদ হয়ে যেতে পারে, সেটা কিন্তু স্বাভাবিক। কিন্তু যদি দেখেন যে মাঝের দিকের অনেকগুলো পাতা পরপর হলুদ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ভাবতে হবে হয় আপনার টবের মাটিতে জলের পরিমাণ অতিরিক্ত বেশি হয়ে গেছে, অথবা জলের পরিমাণ অতিরিক্ত কম হয়ে গেছে। যদি অতিরিক্ত জল দেওয়ার জন্য গাছের পাতা হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে জলের পরিমাণ আপনাকে কমাতে হবে। আর যদি অল্প জল দেওয়ার কারণে মাটি যদি অতিরিক্ত শুকনো হয়, তার জন্য যদি গাছের পাতা হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে পরিমাণ মতো জল কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, আরেকটা ব্যাপার, যেটা পাতার শিরাগুলো বাদামি বর্ণ ধারণ করে বা এই কিনারগুলো পুড়ে পুড়ে যেতে থাকে, সেটার প্রতিকার কী। যদি আপনার গাছ রোদ্দুরে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা যায়। গাছ যদি চড়া রোদ্দুরে থাকে সেক্ষেত্রে পাতার কিনারগুলো হলুদ হতে হতে আস্তে আস্তে বাদামি বর্ণ ধারণ করবে, ঠিক আছে। এই কিনারগুলো আস্তে আস্তে কিন্তু বাদামি বর্ণ ধারণ করবে এবং আস্তে আস্তে পুড়ে যাবে, কালো মতো হয়ে যাবে। সেই সাথে সাথে পাতার শিরাগুলোও কিন্তু বাদামি বর্ণ ধারণ করবে। তো এরকম যদি হয়, সেক্ষেত্রে গাছটা যেখানে আছে সেখান থেকে সরিয়ে একটু সেমি শেডের দিকে যদি রাখেন কয়েকটি দিনের জন্য, তাহলে গাছ কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে, গাছের পাতার কালার আগের অবস্থায় ফিরে আসবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন এই ইনডোর প্ল্যান্টের জন্য কিন্তু খুব বেশি খাটনি নেই, সামান্য পরিচর্যা করলে কিন্তু এই গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। সেই জন্য আপনারা প্রত্যেকেই কিন্তু আপনাদের বাড়িতে এই গাছটা রাখতে পারেন। তো এই ছিল আজকে ছোট্ট এপিসোড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেমন। আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।